আজকে বাজানরা যাদের আব্বাস বাড়ি যে ডাক দিয়ে বলেন আব্বু আসসালামু আলাইকুম, মাকে ডাক দিয়ে বলবেন আসসালামু আলাইকুম মা, সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব আমল নামায় লেখা হয়ে যাবে। দরদি বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, আজকে আমাদের যাদের মা নাই বাবা নাই, আজকে আপনাদের মনে কষ্ট লাগতে পারে। রুহুল আমিন ভাই, যদি আজ থেকে 1 বছর আগে এই ওয়াজটা শুনতাম তাহলে আমার মারে পাইছিলাম, বাবারে পাইছিলাম, এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। নবীর সাহাবীরা যেমনি কাঁদতেছি, আমার আল্লাহ বলে জিবরিল দৌড়ে আজ আমার হাবিবরে জানায়া দে, আমার হাবিব যেন এই দোয়া করে তার মা বাবার জন্য এবং তার সাহাবীদেরকে শিখায় দেয়। আমার আগের বক্তা যেটা ওয়াজ করেছে, আমার নবীর ডাক দিয়ে বলে জিবরিল আমি নবী গো আপনি আর কাঁদবেন না, আপনার মা বাবার জন্য, আপনার সাহাবীদের মা বাবার জন্য আল্লাহ ঘোষণা করেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার বন্ধুগণ শুনে নেন, ওমর ফারুক বলে যুবক তুমি কার বিরুদ্ধে আঙ্গুল তুললা? ওমর ফারুক বলা পর বললেন, বালক যুবক বলে হুজুর আমি জানি আপনি ন্যায় বিচারক, এই জন্য আপনার কাছে আমি অভিযোগ করছি। 1 নাম্বার অপরাধী আমার বাবা, বিচার যদি করতে হয় বাবারে করতে হবে। যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন হযরত তোমার ফারুক ডাকতে বলে যুবক তোমার অভিযোগগুলো বলো। বলে হুজুর আমার 1 নাম্বার অভিযোগ, আমার আব্বা আমার একটা ভালো মা দেয় নাই, ভালো একটা মা আমারে দেয় নাই। যে মাটা আমার দিছে সেই মা হলো জিনাকারিনী, যে মা দিছে সে বেপরদায় থাকে, যে মাটা দিছে সেই মা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা। আমার আব্বা যদি একটা ভালো মা আমারে দিত তাহলে ওই মা আমারে প্রাথমিক বিদ্যালয়ে আমারে শিক্ষা দিতে পারত। এই জন্য যুবক ভাইরা তোদেরকে বলে যায় যারা বিয়ে করিস নাই, খবরদার খবরদার, প্রয়োজন হলে একটা কালো মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা ধলা চামড়া ঘুরে বেড়ায় না, ধলা চামড়া দেখায় আর জর্জেট কাপড় পরিয়া ল্যাংটা হয়ে যে সমস্ত মেয়েরা ঘুরে বেড়ায়, আজ থেকে আমরা তাদের পরিহার করি, দেখবেন সমাজ এবং জাতি বাঁচবে। এবার আমিনুল মুমিনিন ডাকতে বলে বিদ্যারে কি বলে? 1 নাম্বার মা আমার ভালো না, তাহলে 1 নাম্বার মাটা ভালো দরকার। আমাদের ওই সন্তান যদি আজকে কোরআনের পাখি বানাতে হয় তাহলে আগে ওই মাটা, আগে একজন আল্লাহওয়ালা নারীর প্রয়োজন আমাদের। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা শুনলেন, ডাকতে বলে 2 নাম্বার অপরাধ আমার বাবার। 2 নাম্বার অপরাধ, পৃথিবীর মধ্যে আমাকে কোনো কোরআনের জ্ঞান দেয় নাই, পৃথিবীর মধ্যে কোরআনের জ্ঞান দেয় নাই। পাখিগুলো দেখে মনে পড়ে গেল আমার আব্বা মা আমাকে কোনো সূরা কিরাত শেখায় নাই, কোরআনের জ্ঞান দেয় নাই। কোন কোরআনের জ্ঞানী মানুষ এ দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নেন। এই জন্য সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, রাসূলের সুন্নাত, রাসূল বলেছে পৃথিবীর মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম ওই সন্তান দুনিয়ার মধ্যে আসলে তার গায়ের ময়লাগুলো ধোয়া দিতে হবে। যদি না পারো তারে মুসাল ধরে রুমাল সুন্দর পাতলা কাপড় দিয়া মুছায়া দাও, মুছায়া দিয়ে ডান কানের মধ্যে আজান দাও, আজানটা শোনায়া দাও। এবার তার গালের মধ্যে চিনি দাও, মিষ্টি জাতীয় মধু দাও, কারণ ওই সন্তান যখন আজান শোনে না। আজকে আমাদের দেশের কত আইন শুনলাম কদিন আগেও, কয়েকজন এমপি সাহেব, কত নেতারা আজান ভালো লাগে না। কেন লাগবে? তাদের জন্ম হয়েছে হাসপাতালে। এ মুসলমান, আমাদের দেশে এখন পেট কেটে অপারেশন হয়, অপারেশন করে সন্তান হয় হাসপাতালে। বেশিরভাগ ডাক্তার ইহুদি, খ্রিস্টান, নাসারা। এই সন্তান আজান কানে যায় না, এই জন্য বড় হয়ে এই সন্তানের আজান ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছি তার যখন 7 দিনের আগে নাম রাখা দূরত্ব নয়, যখন 7টা দিন অতিবাহিত হবে এই সন্তানের আকিকা করতে হবে। সুন্দর একটা ছেলে যদি হয়, ছেলের জন্য 2টা প্রাণী, মেয়ে হলে 1টা প্রাণী। যদি গরিবত্তার কারণে যদি তুমি 2টা না পারো, 1টা প্রাণী যদি দিয়া কোরবানি কি করো, আকিকা করো, তবে সুন্নাতে রাসূল আদায় হয়ে যাবে। 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। এখন আমাদের বিয়ে করছে নতুন নতুন, বাসর রাত্রে নাম হয়ে যায়। স্বামী কয় স্ত্রী, বিবিরে আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো আমি শাহরুখ খান। কি নাম? বউ কইতেছে না, আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো আমি কারিনা। কি নাম রাখবো? কথা কন না কেন?
আজকে আমরা যত জাতি নষ্ট হয় শুধু আমাদের কারণে, গার্জিয়ানের কারণে। আমি দেশকে দায়ী করব না, সমাজকে দায়ী করব না। আজকে আমার আপনার কারণে আমার সন্তান নষ্ট হয়, আপনার সন্তান নষ্ট হয়। রাসূল বলছে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন পরে সন্তানের নাম রাখা সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ বলেন না। আমার দরদি বন্ধুরা শুনে নেন, হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান, আমার বাবা মামাকে কোরআনের কোনো জ্ঞান দেই নাই। যদি কোরআনের জ্ঞান দিত আমি এত বড় অন্যায় করতে পারতাম না। বিচার যদি করতে হয় আমার বাবার আগে করেন। 3 নাম্বার বিপদ, 3 নাম্বার আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই, ভালো একটা নাম রাখে নাই। আমার নামটা রাখছে আজকে লালটু বল্টু। কি নাম রাখছে? কথা কয় না, সুন্দর একটা নাম দেয় না। বিচার যদি করতে হয় আগে আব্বারে করেন। খলিফা আমিনুল মুমিনিন কয়, বিদ্যারে তুমি ভুল করেছো, বিচার এখন তোমার করা লাগবে। তোমার সন্তান নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো তুমি। সন্তান যখন 12 বছর 8 বছর হয়, একদিন নামাজের জন্য প্রহার করো নাই। আজকে ছেলেগুলো গাঁজাখোর হলো, মদখোর হলো। এই যে ছোট ছোট পাখিগুলো যারা গার্জিয়ান হয়ে মাদ্রাসায় দিল, এরা ছোটবেলায় থেকে পড়তেছে ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যাও, নিচে একটা নুক্তা দিলে হয়ে গেল বা। ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসায় যারা শিক্ষা দিতে যান, মাদ্রাসার অধিকাংশ ছাত্র হলো এতিম, গরিব, অসহায়। আর বৃদ্ধ আশ্রমে যা দেখবেন অধিকাংশ জমিদারের বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওমর ফারুক ডাকতে বলে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তুমি যত বড় অপরাধ করেছো, সন্তান নষ্ট করার মূলে তুমি। কিয়ামতের ময়দানে এক শ্রেণী যুবকগুলোর সামনে জাহান্নামীর ফেরেশতারা, মালিক ফেরেশতা ডানতে বলবে, আয় রে আয়, তোদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যুবকগুলো দাবি করবে, আমার মালিক ফেরেশতারে টানতে টানতে আমাদের নিয়ে যায়। আজকে বাবার সামনে কথা বলতে চায়, মার লগে কথা বলতে চায়। বাবার সামনে হাজির হয়ে যাবে, মায়ের বুকে লাথি মারবে সন্তান, বাবার বুকে লাথি মারবে সন্তান। সন্তান বলবে, বাবারে তুমি আমারে খাওয়ায় পড়ায় লালন পালন করছো, MBBS পাস করেছো, ডাক্তার বানাইছো, বড় অফিসার বানাইছো, কোরআন শিক্ষা দাও নাই, হাদিস শিক্ষা দাও নাই, কালেমা শিক্ষা দাও নাই, নামাজের জন্য তাগিদ দাও নাই। আজকে তুমি হাজি সাহেব আমল করে জান্নাতে চলে যাও, আমি যাব জাহান্নামে। এটা হতে পারে না। বাবার বুকে লাথি মেরে দিবে সন্তান যায়, মায়ের বুকে লাথি মেরে দিবে সন্তান যায়, মা বাবাগুলো জাহান্নামে ছুঁড়ে দিবে। আল্লাহ বলবে, মালিক ফেরেশতা দেরি করিস না, যে সন্তান লাথি মারছে বাবার মুখে রে, যে সন্তান মার মুখে লাথি মারছে, ওই সন্তান বাবা মাকে দুজনকেই জাহান্নামের ওই উচ্চ সবচেয়ে নিম্ন কাতারের জায়গা নিক্ষেপ কর। হব্বুল ফুজুল নামের যে জায়গাটা সবচেয়ে নিম্ন কাতার, নিম্ন স্তরের জায়গাটার মধ্যেই বাবা সন্তানকে ছুঁড়ে ফেলে দাও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক দেখতে বলে, চুপ থাক, তুমি এত বড় অপরাধ করেছো, শাস্তির জন্য প্রস্তুতি হও। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আমার জানমাল কুরবান, আমারে তওবা করায়া দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। বিদ্যারে তওবা করায়া দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করায়া দিয়ে কয়, বিদ্যারে আয়, ফিরে আয়, আর আর আগাস না, জাহান্নামের দিকে আগাস না। বাবা সন্তানকে তওবা করায়া দিলেন, কয় যা কান্দো আল্লাহর দরবারে, আল্লাহ যদি তোরে ক্ষমা করে দেয় তাহলে তো তোমার জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। যেমনি পাপ ধরেছিল নবীর জামানে একজন বাজান নেই, এক যুবক এসে ডাকতে বলে, আমিনুল, আমার ডাকতে আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, যুবকরি তুমি এত কাঁদছো কেন? যুবক বলে, আমি আল্লাহর নবী গো, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। নবী বললেন, কি তুমি কে? হুজুর, আমি সেই শুনেছেন মক্কা মদিনায় কাফনের কাপড় চুরি হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
মানুষ মরা মানুষের গা থেকে কাপড় খুলে নেওয়া হতো। শুনছেন নি নবী কয় হ্যাঁ, বড় কষ্ট আমার, মানুষের শেষ সময় 3টা টুকরা কাপড় দেয়া হয়, এই 3টা কাপড় মানুষ খুলে নেয়, সে কেমন নিষ্ঠুর। এইবার যুবক বলে আমিনুল আল্লাহর নবী গো, মায়ের নবী, ওই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো কবর গোরস্থান থেকে, ওই কাপড়ের কাপড় চুরি করেছি আমি যুবক। আল্লাহর নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে, পৃথিবীর মধ্যে তুমি এই কাজটা কেন করলা? মানুষ যখন মারা যায় কিছু নিয়ে যেতে পারে না, সহায় সম্পত্তি সব কিছু পড়ে থাকে, দুনিয়ার বালাখানা পড়ে থাকে, 3 টুকরা সাদা কাপড় সঙ্গে নিয়ে যায়। যুবকরে সেটাও তুমি কেড়ে নিছো তার গা থেকে। যুবকরে তুমি গুরুতর অপরাধ করেছো। যুবক বলে হুজুর আমি অন্যায় করেছি, মাপ চাই। আমার নবী কয় যুবকরে তুই তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক কান্দার বলে নবী গো, মায়ের নবী, আমার মন বলে জীবনে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে যুবক রে, তুমি এমন কি অপরাধ করেছো আল্লাহ মাফ করবে না? যুবক বলে নবী গো, আমার জীবনের পাপের কথা যদি আপনি শোনেন, আপনার কদমের মধ্যে জায়গা হবে না। নবী বললেন যুবক রে, তুমি এমন কি অপরাধ করেছো? বলে নবী গো, মক্কা মদিনায় অনেকদিন মানুষ মারা যায় না। ও আমার যুবক বাবার একটু দিলের কান্ডা লাগায় শুনে নিবি, এইবার অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না। নবী গো, আমি অপেক্ষা আছি, অভাবের মধ্যে আছি, হঠাৎ শুনতে পারলাম মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। আমি নিজেই গেলাম, তার জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ে তারে দাফন করা হলো কাফন পরাইয়া। রাতের অপেক্ষা আছি, রাত যখন গভীর হয়ে গেল, মানুষ যার যার ঘরে ঘুমায়া গেল, আমি আস্তে আস্তে কবর গোরস্থানে গেলাম, যা কবরের মাটিগুলো খুললাম। কবরের মাটি খুলিয়া হুজুর গো, এইবার কবরে আমি ঢুকলাম। কবরের মধ্যে ঢুকিয়া ওই মহিলার গা থেকে যখন 3টা কাপড় আমি খুলে নিলাম, কাপড় 3টা খুলে নিয়ে যখন কবর থেকে লাফ মেরে উঠব, কে যেন আমার ভিতর থেকে ডাক দিয়ে বলে যুবক, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, একবার তাকায় দেখ, এত সুন্দরী মহিলা জীবনে কোনোদিন দেখিস নাই। আজকের যুবক ঝাঁপিয়ে পড়, ঝাঁপিয়ে পড়, অন্যায় কর, অন্যায় কর। আজকে তোরে কেউ বাধা দিবে না, গোরস্থানে কেউ বাধা দিবে না, কেউ তোরে বারণ করবে না। আল্লাহর নবী আমি নফসের খায়াসে পড়িয়া সঙ্গে সঙ্গে ওই মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম, কবরের মধ্যে জিনা করলাম। ও দাদু ভাইয়ের আজকে শুনেছি সেই আয়ামে জাইলাতের জামানায় এই অন্ধকার কথা শুনেছি। আর বাংলাদেশে বর্তমান কাহিনী শুনালাম। কদিন আগে শুনলাম ঢাকা মর্গের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়। বাবারে ডাস কাটা ঘরের মধ্যে দেখা যায় লাশটা মারা গেছে বিষ খায়, আলামত হলো জিনার। দেখা যায় লাশটা মারা গেছে দুর্ঘটনায়, আলামত হয় জিনার। ডাক্তাররা চিন্তা করে লাশটা মারা গেল বিষ খেয়ে গলায় ধরে নিয়ে দুর্ঘটনায়, এই আলামত পাওয়া যায়। এবার সিসি ক্যামেরা লাগানো হলো, এবার ঢাকা মর্গের মধ্যে ধরা পড়লো। এবার যিনি বাজান যিনি লাশ কাটে, উনি বললেন শুধু একটা নয়, দুটি নয়, আমার মনে হয় 1000-এর উপরে বা শতকের উপরে আমি মরা মানুষ যত সেরিগুলো আসে, সুন্দরী মহিলাগুলো এই মর্গের মধ্যে লাশ কাটা ঘরের মধ্যে ফেলায়, এদের সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হয়। শুধু ওখানে নয়, ঢাকা মর্গে নয় রে বাবা, বাংলাদেশে 90% মুসলমান থাকতে সেই বাংলার জমিনে জিনা হয় মর্গে মরা মানুষের সঙ্গে। চট্টগ্রাম মর্গের মধ্যে জিনা হয়, বাজানরে লাশ কাটা ঘরের মধ্যে জিনা হয়। আজকে আপনারা এত ফালাফালি করেন, আল্লাহ যে আমাদের গজব দেয়া শেষ করে দেয় নাই, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ তুমি বড় মহান গো আল্লাহ, এত বড় পাপের রাজ্যে বাস করতেছি আমরা, যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়। আমি কি মিথ্যা বললাম রে বাবা? যারা ফেসবুক চালান, নেট চালান, শোনেন নাই? আহারে, এর চাইতে নিম্ন কাতার আর থাকতে পারে না। কত বড় অপরাধ যে মরা মানুষ লাশ কাটা ঘরে লাশ কাটতে দিছে, লাশের সঙ্গে জিনা করে। এই হলো আমার দেশের ইতিহাস। শোনেন, আপনারা ওয়াজ নসিহত দিয়ে হবে কি? এত শুধু চট্টগ্রামেও ধরা পড়ছে, ঢাকাও ধরা পড়ছে।
এবার তাকে যখন রিমান্ডে নেছে, সে বলতেছে দেখেন আমি একটা না, সুন্দরী মহিলা আসলে আমি সহ্য করতে পারতাম না, যখন গায়ের কাপড় খুলে কাটতে যেতাম আগে তার সঙ্গে আমি শারীরিক মিলন করে নিতাম, তারপরে একটা মরা মানুষ তার সঙ্গে যে ব্যক্তি জিনা করতে পারে, সেই দেশে এখনো আল্লাহ আমাদের জিন্দা রাখছে। এই যে করোনা দিছিল, আমি পাপের কথা চিন্তা করার পর চিন্তা করতে আল্লাহ আমাদেরকে শেষ করে দেয় নাই, হয়তো আল্লাহর কিছু মাহবুব বান্দা এই দুনিয়ার মধ্যে আছে, তাদের খাতিরে আল্লাহ আমাদের জিন্দা রাখছে। জোরে বলেন ঠিক কিনা? না হলে আমাদেরকে শেষ করে দিত আল্লাহ। এত বড় পাপ আমি সৌদি আরবে শুনি নাই, আমেরিকা শুনি নাই, আর অমুসলিম রাষ্ট্র শুনি নাই যে জিনা হয় লাশির সঙ্গে। শুনেছেন কোনোদিন? অমুসলিম রাষ্ট্রও শুনি নাই। আপনার লন্ডন, আমেরিকা যেগুলো অমুসলিম রাষ্ট্র, সে শিখানো লাশিস। আর আমার বাংলাদেশে আমরা 90% মুসলমান থাকতে সেই দেশের মধ্যে জিনা করে, তাদেরকে আমার কথা হলো এদেরকে আগে ক্রস ফায়ার করতে হবে, এদেরকে শেষ করতে হবে। সে হুজুর হোক আর মৌলবী হোক আর মুন্সি হোক, জিনা ব্যভিচার যাদের ধরা পড়বে তাদের বিচার আদালতে হবে না, তাদের সাজো সাজো বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নগদ বিচার। সেটা আমি হই, গুলি করে দেন, মরে যাব। কারণ আমার একার কারণে এই কথাগুলো বলতে গেলে ইসলামের কলঙ্ক আসে, আমার নবীর উপরে আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, ওলি আল্লাহদের উপর আঘাত আসে। জোরে বলেন ঠিক কিনা? ডাক দে আল্লাহর নবী, ডাক দে বলে যুবক, ওই তৎকালীন জামানার কথা শুনালেন। যুবক ডাক দে বলে হুজুর, ওই মহিলার সঙ্গে যখন আমি জিনায় লিপ্ত হলাম, এবার আমার কাজ শেষে আমি যখন কাপড়ের কাপড় নিয়ে কবর থেকে লাফ মেরে উঠতেছিলাম, ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। ডাক দে বলে যুবক, আমি অসহায় মহিলা, তোমার বাধা দিতে পারি না, তুমি আজকে আমার সনে জন্মাই করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম, আমি আজকে তোমারে বাধা দিতে পারি নাই। আজকে আমি অসহায় মহিলা, পৃথিবীর মধ্যে কোনো যুবক আমার জীবনে আসে নাই, আমি সতীর্থ ছিলাম, আজকে তুমি আমার সতীর্থ নষ্ট করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। যুবক রে, তোর মরা লাগবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসলাম, বাড়ি আসিয়া গোসল করলাম, গোসল করিয়া খানা খাইয়া যখন রাত্রে ঘুমাইতে গেছি, সারা রাত পরে এই স্বপ্নে দেখি বারবার ওই মেয়েটা ডাকতেছে, বারবার ডাকতে বলে, কে যেন ডাকতে বলে যুবক, এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকার জায়গা না, আজকে তুমি আমার সনে জন্মাই করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কি ক্ষমা পাবো, আমি কি মাপ পাবো? আমার নবী কয়, যুবক রে, দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা, এত বড় পাপী তুমি দূর হয়ে যাও। যুবক ডাকতে বলে, নবী গো, পৃথিবীর মধ্যে আপনার দরবার থেকে যদি আমি বিদায় হয়ে যাই, পৃথিবীর কোথাও জায়গা হবে না নবী গো, পৃথিবীর কোথাও আমার জায়গা হবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, এত বড় অপরাধ করেছো, অপরাধ করে তুমি আমার দরবারে কেন আসছো? যুবক কান্দার বলে, নবী গো, আমার মতো পাপী কি কোনদিন ক্ষমা পাবে না? কানতে কানতে যুবক বাইর হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন পার হয়ে গেল। যুবক জঙ্গলার মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। দুনিয়ার এক গিলাস পানিও খায় না, দুনিয়ার কোনো খানা খায় না। 40টা দিন যুবক শুধু চোখের পানি ছেড়ে কান্দে, কানতে কানতে চোখের পানি পড়িয়া চলের গা হয়ে গেল, গায়ের মধ্যে পোকা ধরে গেল, যুবকটা কঙ্কাল হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও। এই দুনিয়াতে যদি মাফ না করো, আমি আবাদান আবাদান চিরস্থায়ী কবরের জিন্দেগিতে থাকবো। ওই কোটি কোটি মানুষ যেদিন কিয়ামতের ময়দানে দাঁড় করবে, আমার রে আল্লাহ কি জবাব দিব আমি, তুমি বিচার করো। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ওরে জানা দে
ওর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই জমিনের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করে, ওর চোখের পানির ওসিলা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা আমার নবীর দরবারে যেতে বল, আমার নবীর কাছে যে এই জন্য ক্ষমা চেয়ে নেয়। নবীর দরবারের মধ্যে যুবক চলে গেলেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, মায়ের নবী। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আসছো? নবী বলে, তুমি আবার কেন আমার কদমের মধ্যে আসলে? যুবক বলে, নবী গো, এই দরবার থেকে চলে গেলে আর কোথাও জায়গা নাই, আপনি আমারে মাফ করে দিন, আপনি আমারে মাফ করে দিন। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এই যুবকের কান্না আল্লাহ সইতে পারে না। এই যুবক অপরাধ করে চোখের পানি রাত জেগে জেগে নিচি রাত্রে সারাদিন 24টা ঘন্টা আল্লাহ দরবারে হাত উঠায় উঠায় কান্দে রে। আবার আল্লাহ বড় দয়ালু, আবার আল্লাহ মাফ করে দিছে। আপনি তারে তওবা করে আপনি বুকে লয়ালাম। আমার নবী তওবা করে দিলেন। ও দুনিয়ার যুবক বন্ধুরা, আজকে আমরা এত বড় পাপ করেছি, একদিনও কানতে পারলাম না। আপনি এত বড় অন্যায় করেছেন, আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে, আপনার তালাক দিয়ে চলে যাবেন। আপনার পাপের কথা যদি আপনার ভাই জানে, জীবনে আপনার ভাই বলে ডাকবে না। আপনার পাপের কথা যদি আপনার ছেলে জানে, জীবনে আপনার বাবা বলে ডাকবে না। আপনার মেয়ে যদি জানে, কোনোদিন মেয়ে বলে মেয়ে বাবা বলেই ডাকবে না। আপনার মা যদি জানে, জীবনে ছেলের পরিচয় দিবে না। এত বড় অন্যায় করার পর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কিন্তু প্রকাশ করে না। এই নিশিরাত যখন হয়ে যায়, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে, দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ জানি না আর বাঁচবো কি জানি না, হয়তো জীবনের শেষ রাত, তুমি আবার পাপ গুলো মোচন করে দাও। জীবনে আর পাপ করবো না। কয়টা রাত, একটা রাত চোখের পানি ফেলতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহর আদালতের মুসলমান আজকে গোটা বিশ্ববাসী বিপদের মধ্যে, গোটা জাতি বিপদের মধ্যে, আমরাও বিপদের মধ্যে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর সেই নবীরে কিছু লোক বলতেছে, আমাদের দেশে কিছু আলেম বলছে, নজরুল ইসলাম একটা গজল গাইছে, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। মারহাবা বলেন। কানার ঘরের কানা কইছে নবী নামটা নিয়ে হয় নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন না। আরে কেমন পাগল! আমি গান গাইতে আসি নাই, গজল গাইতে আসি না, বক্তা যেহেতু ওয়াজ করতে এসেছি, এই জন্য মাঝে মাঝে একটু উদাহরণ দিয়ে দুই একটা কথা বলি। তবে বলা ঠিক না, আমি মনে করি এটাও আমার দৃষ্টিতে ঠিক না যেহেতু। তবে গজল গাওয়া জায়েজ আছে। নবীজির কদমে দুজন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাবিত। নবীর কদমে সদা সর্বদাই নাচ শোনাতেন। সুবহানাল্লাহ বলেন না। নাচ তো ছেলেরা গাইছে, অনেক সুন্দর নাচ গাইছে ছেলেরা, অনেক সুন্দর লাগছে। এই জন্যে আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম যেটা হলো, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না। আজকে এরা বলতেছে, এতদিন শুনেছেন, আমি ওয়াজ করার আগে একটু কথা বলি, তারপর আলোচনা করি। তাই এতদিন বলছে মিলাদ পড়া বেদাত, নবীর নাম নেওয়া শিরক, এরপরে বাথরুমে পায়খানা বসে সালাম দেওয়া জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না। এসব বক্তা বাংলাদেশের কুখ্যাত বক্তা, কথা বুঝেন, কারোর গিবাত করতেছেন। আল গিবাত ওয়াশাদু মিনাল জিনা। আমি জিনা করতে আসি নাই, আর কাউকে হাইলাইট করার জন্য আসি নাই। আসছি কোরআন হাদিসের কথা বলার জন্য, ওলি আল্লাহদের সম্মান বলার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে পাম্পটি দেওয়ার জন্য আসি না। আল্লাহু আকবার বলেন না। যেটা হলো নবীজির সম্মানের কথা বলতে যে একটু বলতেছি বাবা, এটা হলো এখন এগুলো বেদাত, এগুলো বেদাত। এখন বলতেছে কোরআনেরও ভেজাল, কোরআনের মধ্যে অধিক অংশ জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। তার ভিতরে সবচেয়ে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে বলতেছে কোরআনের ভিতরে একটা সূরা, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা হলো কুল হু আল্লাহ সূরাটা, আমরা যেটা বলি, এই সূরাটা নাকি জাল সূরা। নাউজুবিল্লাহ বলেন না। এখন উঠে পড়ে লাগছে এই সূরা বাদ দিতে হবে, এই সূরাটা বাদ দিতে হবে। কোরআনের আয়াত
অধিকাংশ আয়াত জাল, নবীজি ইন্তেকালের পরে আসছে, নবীজি এগুলো জানেন না, সাহাবীরাও জানে না। বর্তমান কিছু আলেমরা এটা এই কোরআনের কিছু আয়াত লিখছে, জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের খেয়াল করিস, তোদের জন্য লাগবে বেশি, তোরা মুখস্থ করতেছিস, ভালো করে খেয়াল করবি। আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব? আমার কিতাব, আল্লাহর কিতাব, আসমানের কিতাব, আসমানি কিতাব। যে কিতাব আসমানে ছিল সেখান থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এত পাওয়ার পাহাড়ের পরে পাঠাইলেন। পাহাড় বলে আল্লাহ আমি সহ্য করতে পারবো না। গাছের মধ্যে পাঠাইলেন, গাছ বলে আল্লাহ সহ্য করতে পারবো না। মানুষের ভিতরে পাঠাইলেন সেই কোরআন, তারা মাথার মধ্যে পেটের মধ্যে নিয়ে অধিকাংশ অনেক কোরআনের হাফেজগুলো 2 নম্বরের সঙ্গে জড়িত, জিনার সঙ্গে জড়িত, ইয়াবারের সঙ্গে জড়িত। হাজার হাজার আলেমগুলো তারা পেটের মধ্যে কোরআন ঢুকাইছে, তারপরে কোরআনের অবমাননা করে। যে কোরআনের বোঝা পাহাড়ে সহ্য করতে পারে নাই, যে কোরআনের বোঝা গাছে সহ্য করতে পারে নাই, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো জবর ভুল নাই, কোনো জির ভুল নাই। এ দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কারা মানবে? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। হেদায়েত প্রাপ্ত যারা এই কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করবে, তারা হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। এ দরদি বন্ধুরা শুনে নেন, পৃথিবীর মধ্যে তারা কোরআনের ভুল ধরতে পারে না। কারা ধরবে তাদের কথা আল্লাহ বলেছে আমিনান নাস, মানুষ। কারা ধরবে? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে ডাকতে বলে হাবিব, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, একদল বেঈমানের আপনার কদমের মধ্যে যাবে। চোর বাটপার, কত বুঝেন নাই? এই বাটপার গুলো আপনার কদমের মধ্যে যাবে। তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা বড় বুজুর্গানে দিন। কথা বোঝেন আমার কথা? কোন জায়গা গেছেন? সবচেয়ে বড় কষ্ট আমার, কষ্টটা হলো কোরআনের যারা ভুল ধরতে আসলো, কোরআনের জয়ের জবর আজ পর্যন্ত একটা সূরা কেউ লিখতে পারে না। একটা সূরা কে এত পারো, কোরআনের সূরার মতো একটা সূরা লিখে দেখাও, পারে নাই। অথচ সেই কোরআনকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য একদল আলেম সমাজ, সাধারণ পাবলিক না, আমাদের মতো আলেম সমাজ উঠে পড়ে লাগছে যে কোরআন যদি মানুষকে বিভ্রান্তি করা যায় তাহলে মানুষের ঈমান নষ্ট করার বড় একটা উপায় পাওয়া যাবে। কারণ কোরআনের ভুল ধরতে পারলেই, কারণ এই সমাজের মানুষগুলো, সাধারণ পাবলিকগুলো কোরআন থেকে ফিরে আসবে। কোরআন হেফজও করবে না, কোরআন আর ওরা কি করবে? ওরা আর এটা হেফাজত করবে না। সুতরাং এই মুসলমান জাতিকে শেষ করার বড় উপায় হলো কোরআনকে আঘাত করা। যারা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনে নেন, কোন সূরার ভুল ধরল? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন। কারে বলতে বললেন? নবীরে বলতে বললেন। নবীরে বলে দেয়, নবী আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন আমি এক। যখনই সাক্ষী দিলেন, কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আপনি ভালো করে জানায়া দেন। যখন কালেমা পড়লেন মুসলমান বাবারা, যখন মুসলমান হতে হলে 1 নাম্বার শর্ত হলো কালিমা।
সেই কালিমা পড়েছেন আপনি, আমি সবাই পড়েছি লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলে রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে ডাক দে আমার আল্লাহ বলে আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আমার কোনো দ্বিতীয় নাই, আমি এক, আমি কারোর পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আবার কারো থেকে পৃথিবীর মধ্যে আল্লাহ আসেও নাই। আল্লাহ বলে বান্দারে শুনে ল, ভালো করে জানায়া দেয় নবীর মাধ্যমে, নবীরে জানায়া দেন, আর একটু জানায়া দেন পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমিন বলেন না। বাবা বলেন, আপনার চাচা বলেন, চাচি বলেন, মার মতো পৃথিবীতে আর কেউ নাই। যারা বলেন ঠিক কিনা। আর দরদির দিক থেকে যাকেই বলেন দরদি নবী ছাড়া আর পৃথিবীতে আর কেউ নেই, যত নবী বলেন না কেন আর যাই বলেন না কেন, আমার আল্লাহর মতো দয়ালু পৃথিবীর মধ্যে আর কেউ। আল্লাহ বলতেছেন হাবিব ওদের জানায়া দেন যে আমি কারোর থেকে জন্ম নিয়েও নাই, কারো জন্ম দিয়েও নাই, আর আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই সূরাটা যদি আঘাত করতে পারে, ভালো করে বুঝে নিন। এবার আল্লাহ ওরা জানাবে যে আল্লাহ ছেলে মেয়ে ছিল। ওই তৎকালীন জামানায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীরে বলতো ওই চন্দ্র তারা আছে আপনার ঈসা আলাইহিস সালামকে যারা বাবা বললো, ঈসা আলাইহিস সালামরে বললো এটা নবীর ছেলে, আল্লাহর ছেলে। কার ছেলে? কথা বলেন না কেন? এটা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালামকে কি বললো? আল্লাহর ছেলে মেয়ে। আবার কেউ বললো মরিয়ম আলাইহিস সালাম জিনা করছে, এই সন্তান কই থেকে আব্বা কই? তাহলে দেখা গেল এখন আল্লাহকে এই সূরাটা বাদ দিতে পারলেই, সূরাটা বাদ দিলেই একদম মানা কঠিন। আল্লাহ আল্লাহ এক, আল্লাহর আর কোনো দ্বিতীয় নাই। এখন এইটা যদি বাদ দেওয়া যায় তাহলে ওদের অনেকগুলো আল্লাহ আছে, বুঝাইতে পারবে যে আল্লাহ আরো আছে। কথা বলেন না কেন? আল্লাহ আরো, আল্লাহ আল্লাহ তোমাদের জন্ম দিছে, তোমরা আল্লাহর জন্ম দিছো। এইবার তার সমকক্ষ এইবার আল্লাহ পৃথিবীর মধ্যে যত বড় দেখেন মানুষের রূপ ধর কত কিছু বানাইলো, জানটা দেওয়ার মতো, রুহু দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয়নি। জোরে বলেন ঠিক কিনা। কত রোবট বানাইছে দেখেন, রোবট দিয়া খানা দানা সবকিছু করাইতে, কাজ করাইতেছে, বিল্ডিং বানাইতেছে, বড় বড় বিল্ডিং সব পারতেছে, কিন্তু আল্লাহ সব পারতেছে, রুহুটা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এইবার এইটা যখন অস্বীকার করা শুরু করবে দেখবেন সমাজটা জাতিকে শেষ করার সবচেয়ে পায়ে তারা চলতেছে। আর এই সমাজে আমাদের আলেম সমাজ খোলস বদলাইছে। কি বদলাইছে? খোলস বদলাইছে। আজকে আলেম সমাজ এদিকে কোনো লক্ষ্য নাই। হক্কানি আলেম ওলামা যারা আছে কোরআন শরীফটাকে 3টা ভাগে নিয়ে এনেছে। কয়টা ভাগে? 3টা ভাগে। রাগ করেন না। এক ভাগ নিছে পীর সাহেবরা। পীর সাহেবরা তাদের মুরিদ বাড়াবে কেমনে, পাম পট্টি দিয়া যত আয়াত আছে সবগুলো পীর সাহেবদের পক্ষে, সমস্ত আয়াতগুলো পীর সাহেবরা নিয়ে এনেছে। আর একটা ভাগ নিছে আপনার হলো মনে কিছু করেন না, ওই ইসলামপন্থী যারা, জামাত ইসলামপন্থী যারা, তাদের একবার ওই যে আয়াতগুলো নিচে খালি মারামারি কাট, মানে শহীদের যে আয়াতগুলো, তামান্নার আয়াতগুলো, যে শহীদ হলেই তামান্না হওয়া যাবে, এই আয়াতগুলো ভাগ করে নিছে। আর একটা ভাগ নিচে তাবলিগ জামাত, তারা হলো ওই এত পড়লে এত নেকি, এত খালি নেকির যত আয়াত আছে, যত আমলের আয়াত, এই 3 ভাগ 3 জন নিয়ে আনেছে। জোরে বলেন ঠিক কিনা। রাগ করতেছেন? আমিও পীর মুরিদি করি, পীর মুরিদি আমিও করি, আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। পীর সাহেবরা অনেকেই রাগ করতে পারে, দুর্বল আমিনের কথা বলতে, এই জন্যই পীর সাহেবরা যত অন্য কোনো আয়াত নেবে না, ওটা খালি মুরিদ বাড়াতে পারবে সেই আয়াতগুলো। মুরিদ কোন ভাবে বাড়ানো যাবে, মহিলা নারী পুরুষ যত মুরিদ বাড়ানো যায়, এই বুদ্ধি ওনাদের কাছে, ওরা অন্য কোনো দিক যাবে না। আর ওরা যাচ্ছে কোন ভাবে ছেলেদের রক্ত গরম করা যায়, সংগ্রাম করা যায়। আর একটা ভাগ হলো খালি নেকি আর নেকি, আরে নেকি জান্নাতে যাওয়া সার্টিফিকেট দিয়া দিছে। আজকে আমার সমাজ নষ্ট হয়ে যায়, এদিকে কারোর লক্ষ্য নাই। এই 3টা ভাগকে পরিপূর্ণভাবে যদি কোনো ব্যক্তি মানতে পারে সেই হবে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা। আরে কি অবস্থা। মাঝে মাঝে ওয়াজের মন ছেড়ে দিতে চাইছিলাম যে ওয়াজ আর করবো না,
যে কোনো একটা বিষয়, কিন্তু হক কথা বলতে গেলেই বিপদ। কার ঘাড়ে পড়বে, কে কষ্ট পাবে, ছেড়ে দিয়ে চলি। কিন্তু আবার চিন্তা করি জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, জবাব দিতে হবে। আমার বন্ধুরা শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। সেই কোরআনকে যদি রক্ষা করতে হয় তাহলে কোরআনের হাফেজগুলো ভালোবাসতে হবে, কোরআনের পাখিগুলো ভালোবাসতে হবে, কোরআনের কথা যারা বলে তাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের বিধান যারা মানে তাদের বিশ্বাস ভালোবাসতে হবে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। কি বলেন 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 কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। মূল্য আছে নাকি? একটা হাত নাই, রূহ আছে, দাম আসেনি? কথা কন। একটা পা নাই, রূহ আছে। চোখ নাই, রূহ আছে। এক পাশে পছন্দ হচ্ছে, রূহ আছে। এই বডিটারে বিদায় করবে না, এই বডিটারে যত্ন করে রাখবে, হাসপাতালে নিবে, ডাক্তার কবিরাজ দেখাবে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আপনার বডিটার মূল্য আছে। কেউ আপনাকে লাশ বলে ঘোষণা করবে না। কিন্তু রূহটা যখন বাইরে গেছে, দেখতে শুনতে ভালো, অনেক সুন্দর যুবক, এখন 18 বছর 17 বছরের যুবক, শুধু রূহটা না থাকার কারণে ওই বডির কোনো মূল্য নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? বুঝে নিবেন কথা, খালি ইয়েস আর নো আর ভেরি গুড বলবেন না। বুঝতে হবে, ওয়াজ আলোচনা বুঝতে হবে। যেহেতু আমি মাস্টার, আপনারা ছাত্র, যত বড় আলেম হন না কেন, যেহেতু চেয়ারে বসেছি এখন আমি আপনাদের উস্তাদ, কথা কন না কেন? এই জন্য বুঝতে হবে যে একটা হাত নাই, রূহটা আছে, এই বডিটার মূল্য আছে। চোখ, হাত, পা কিচ্ছু নাই, তারপরও বডি রূহ থাকার কারণে তার মূল্য আছে। অনেক কানা দেখবেন চোখই দেখে না, কানে শোনে না, এই বাতাসটা থাকার কারণে তাকেও মূল্যায়ন করা হয়, জিন্দা মানুষ বলা হয়। আর বাতাস দেখতে শুনতে অনেক ভালো, হিরো আলম, কথা বুঝছেন, অনেক দেখতে ভালো, কিন্তু ভিতর থেকে বাতাসটা বাইর হয়ে গেছে, ওই বডিটার মূল্য আছে। এই যে ছেলেটার কথা বললাম, উদাহরণ দিলাম, এই একটা মানুষ দেখলাম, এ আপনাদের আলেম ওলামার বলেন, আমার কথাই বলেন, দেখতে সব ভালো কিন্তু রূহ বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য তাড়াতাড়ি বিদায়ের জন্য পছন্দ ধরবে। তদ্রূপ পৃথিবীর মধ্যে ঈমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান এবং আমল চিনতে হবে, আমল এবং ঈমান। নামাজ পড়েন, এটার নাম আমল, ভালো করে লিখে নেন বাবা, নামাজ পড়েন, এটার নাম আমল। রোজা রাখেন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। আপনারা অনেকে কান বাবি রাখছেন, চুল, এটাও কিন্তু সুন্নাতিটা একটা আমল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবার দুনিয়ার মধ্যে ভালো করে শুনেলাম, হজ করেছেন, এটা একটা আমল। কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটা একটা আমল। এখন আমল করলেন, ঈমানের দরকার আসেনি, ঈমান আলীর দরকার আছে, কতক্ষণ আসেনি। এই আমল চিনছি, আমাদের মধ্যে ঈমান হলো, সেই ঈমান কি? ঈমান হলো নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমাদের দেশের মানুষ এই জায়গাতে বেজাল পাচ্ছে। বেজালটা হলো আমল আছে, ঈমান নাই। দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, সব জায়গা আছে, নবীর নাম শুনলে নাক শিখতে মনে করেন ঈমানের ঘাটতি আছে। যেটা বলেন ঠিক কিনা? ঈমান আছে, আমল করে লাভ আছে, নবী আছে, নামাজে দাম আছে, নবী আছে, হজে দাম আছে, নবী আছে, যাকাতে দাম আছে, নবী আছে, বাজানের দুনিয়ার সপ্তাহে দাম আছে। আগে আপনার অন্তরের মধ্যে নবী নাই, এই আমলের কোনো লাভ নাই। এই জন্য আমার কিবলা জান হুজুর বলতেন, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আরো জোরে, আহা, জাহান্নামের যদি থাকি, শত শত মুর্দাদের মাটির উপরে, তার চাইতে অধিকও ভালো যদিও কবরে। কথা বোঝেন নাই? কথাটা একটু বুঝে নিন। গাঁজাখোর, মদখোর, নারীখোর,
কথা বলছেন, ব্যবসায়িক সুদ ঘুষ খায়া দুনিয়ার মধ্যে শত শত মুর্দা দেল, এটা দুনিয়ার মধ্যে যত আরামে থাকবেন এর চাইতে একটা জিন্দা দেল নিয়ে যদি মরতে পারি এর চাইতে 1000 গুণ শান্তি কবরে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, এই জন্য শত শত মুর্দা দেল দুনিয়ার উপরে এর চাইতে অধিক ভালো যদিও কবরে। কথা বলেন না কেন? এই জন্য ইমানদার দুনিয়া মুখাফেক্ষী না, ইমানদারেরা দুনিয়ার মুখাফেক্ষী না। তারা কোথায়? ওই কবর হাসরের চিন্তা, দুনিয়া ছেড়ে দিছে তারা। এই দুনিয়াটা বাল্হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, আর এটার পিছে ঘোরে যারা মরি খোর বান্দা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আমি যে কথা বলতেছিলাম ঈমান এবং আমলের কথা বলতে যান, আজকে শুরুতেই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান ও মুসলমান, আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, মানবদের 6টা লতিফা, একটা লতিফা কোনো জিন্দা করতে পারেন নাই। এই লতিফা জিন্দা না করিয়া কেমনে আপনি যাবেন? এই দুনিয়ার মধ্যে লতিফা আগে চিনার দরকার। এই দুনিয়ার মধ্যে আজকে একটা লতিফাও চিনতে পারেন নাই। আজকে দুনিয়ার মধ্যে আপনার নফসের আমরা এখনো ঠিক করতে পারেন নাই। এই নফস মানে বস্তুটাকে এখনো কন্ট্রোল করতে পারেন নাই। আজকে শরিয়াত গেল, শরিয়াত, তরিকত, মারিফত, হাকিকত, আজকে সমাজ একেবারেই নষ্টের দিকে। এই জন্য বলতেছিলাম হযরতে বাজান নেই, হযরত উমরের কাছে এক ব্যক্তি নিয়ে আসলেন, তার সন্তানকে ধরে নিয়ে আসলেন, ডাকতে বলে আমিনুল মুমিনিন, এটা আমার ছেলে। দেখলাম তো কি করব? আমার ছেলেটার বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? ছেলেটার বাবা এসেছে, ছেলের বিচার কার কাছে? খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলেন মারহাবা। আমার যুবক বাবারা ভালো করে খেয়াল করবি, আব্বা ওয়াজটা শুন। প্রয়োজন অনেক ওয়াজ রয়েছে, কোন ফেলে যাব বুঝতেছি না, অনেক আলোচনা, ব্যথা ভিতরে। একটা আয়াত থেকে তাফসীর করলে আলোচনা শেষ করতে পারবো না, কিন্তু অনেক আলোচনা চলে আসবে যেটা আপনাদের বোঝানোর দরকার। আমি এই জন্যে সময় যেটুকু যাই, যেটুকু সময় আপনাদের মাঝে আসি, কথা বলার জন্য চেষ্টা করবো। আমি এত বড় জ্ঞানী না, তবুও চেষ্টা করব যে 2-4টা কথা বলে বোঝানোর জন্য। আমিন বলেন, আমিন বলেন। যে ওয়াজটা আপনাদের ইমাম সাহেবের ছিল সেই ওয়াজটা আজকে আমি করতেছি। ইমাম সাহেবের ওয়াজটা আমি করে দিয়ে যাচ্ছি। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার ছেলেকে কেন আনছো? বলে হুজুর আমার ছেলের বিচার করা লাগবে। কয় কি বিচার? কয় হুজুর 1 নাম্বার বিচার, এই দুনিয়ার মধ্যে আমার ছেলে জিনা করে। ছেলে কি করে? জোরে বলেন, ছেলেটা কি করে? হ্যাঁ জোরে বলেন, কি করে? জিনা করে। ধমক দিলে সরি মাফ করে দিবেন, ধমক দেওয়া ঠিক না। আমার একটা আলেম মানুষ হয়ে যে চিৎকার মেরে কথা বলি, এটা আদবের পর খেলাফ। কষ্ট পায়, মাঝে মাঝে ক্ষমা চাই আপনাদের কাছে। অনেক সময় আবেগে পড়ে বলে এই জোরে বলেন, আপনারা একটু জোরে কথা বলবেন। এটা আমি ধমক দেওয়ার অধিকার নেই। ইসলামের মধ্যে ঢুকে কাউকে তাগিদ দেওয়া, কাউকে আঘাত করা, এটা ইসলামের আদর্শ না। রাসূলকে বলছেন বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আজকে আলেমদের ভিতরে সেই চরিত্র যদি না থাকে, বিনয় না থাকে, আজকে যদি চোখের পানি না থাকে, আলেম নামে আমরা কলঙ্ক। নবীকে এমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আজকে আমাদের আখলাক দেখে মানুষ যদি ইসলামের পথ থেকে ফিরে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমা করবেন যদিও যদি একটু জোরে বলি, রাগ করবেন না। আমার দাদু ভাইয়েরা শুনলেন, বলে আমার ছেলে জিনা করেন। উমর ফারুক চোখ দুটি বড় লাল হয়ে গেল। জিনাকারী শাস্তি, পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করেন, তার শাস্তির বিধান হলো রাসূল বলে গেছেন, আল্লাহর বিধান, ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে গলা পর্যন্ত পুঁততে হবে, কঙ্কার নিক্ষেপ করে তারে মেরে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত না মরে তাকে ওই পাথর মারা নিক্ষেপ থেকে বন্ধ করা যাবে না। আমার দেশে 90% মানুষ এখন জিনায় লিপ্ত, বিবাহিতরা। কারণ স্বামী বিদেশের মাটিতে, মহিলা পরক্রিয়ার মধ্যে পড়ে যায়। বাবা পল্লী এলাকায় ওয়াজটা করতেই হবে। স্বামী গেছে পাহাড়ি অঞ্চলে কাজের জন্য, স্ত্রী পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে, আমরাও বেগানা মহিলার প্রেমে পড়ে গেছি। আপনাদের কথা বলবো কি, আমাদের মতো অধিকাংশ আলেম এর মধ্যে ব্যবসার মধ্যে আছে। জোরে বলেন ঠিক কি না? আছে না? আমরা যে দোয়া তুলসীর পাতা তা না,
আপনারা বলে হুজুর আপনারাও তো করেন, এই জন্য আমাদেরটাও আছে। কেউ রিসোর্টে নিয়ে যাচ্ছে, কেউ আবার ওই ওয়াজ করতে যে পরের বউ ভাগ্যে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন আর পরেরটা ভালো লাগে না। অথচ এই আয়াতের তাফসীর করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের তাফসীর করতে বলবেন ওই সমস্ত বক্তাদের, কথা বোঝেননি? এই আয়াতটার ব্যাখ্যা করতে বলবেন, সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। কিসের পিছে, কিসের মৌলবী? খালি পরের বউ ভালো লাগে, তাই না? ভালো লাগে, লাগাবে আমার আল্লাহ। আমার দাদু ভাইরা শুনেলেন, ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। যে কথা বলতেছিলাম, যদি অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, ধরা পড়লে তাকে 100 ডোরা মারা লাগবে। নারী পুরুষ দুজনকে 100 ডোরা মারা লাগবে। যদি একটা ডোরা মারা পর মারা যায়, মারতে হবে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি না, একদম তরতাজা মানুষ, যার হাতে বড় ওয়েট আছে, যার হাতের বেতগুলো বাড়ি মারলে 2টা মারলে মারা যাবে, এমনভাবে তারে পিটাইতে হবে। 2-4টা মারা পর যদি মারা যায়, বাকিগুলো তার কবর উপরে মারতে হবে, কবর দেওয়া পর মারতে হবে। এই বিধানগুলো যদি বাংলার জমিনে চালু হয়, পৃথিবীর মধ্যে চালু হয়, আমার দেশ থেকে পৃথিবীর মধ্যে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 31 গতকালকে দেখলাম, আরে আল্লাহ, কুমিল্লা দেই যে খালি নারীপুর রাত বেড়ে সেলফি আর সেলফি, নারীপুর একটার গায়ে কাপড় নাই, ল্যাংটা কাপড় পুড়িয়ে পুড়িয়ে সব। রাত 3টা বাজে, 2টা বাজে, কি অবস্থা! সি 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 সি, সব মুসলমানের ছেলে মেয়েরা, কি অবস্থা! এ দুনিয়ার মুসলমান শুনে নেন, এই বিধান চালু করার দরকার আছে কি না? আমার ভাইয়েরা, উমর ফারুক কয়, যুবক রে, তোমার মৃত্যুদণ্ড এক কার্যকারী হয়ে গেছে। যুবক বলে, হুজুর। কয়, তোমার যে পাপ করেছো, অন্যায় তুমি করেছো কি? কয়, জি হুজুর করেছো। কয়, তোমার শাস্তি কি জানো? কয়, হুজুর আগে জানতাম না, এখন জানছি। 2 নাম্বার বৃদ্ধ ডাক দিয়ে বলে, হুজুর 2 নাম্বার আমার ছেলের অপরাধ, সে মানুষ খুন করছে। কি করছে? মানুষ খুন করেছে। ওমরে ফারুক এবার রাগে একদম আগুন, গা দিয়ে ঘাম ঝরে। হত্যা করা মহাপাপ, মানুষকে তুমি হত্যা করলা, তোমাকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। এবার বলে, 3য় অপরাধ হুজুর, আর একটা অপরাধ। কয়, হুজুর 3য় অপরাধ কি? কয়, আমার ছেলে 3য় অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে, পৃথিবীর মধ্যে গাঁজা মদ ইয়াবা খায়। অথচ তোমার প্রাকতে বলে, তরবারি টান রে, আরবি তরবারি কি আছো, আমার তরবারিটা নিয়ে আসো। এই যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ এত বড় পাপীকে দুনিয়ার মধ্যে বাছায় রাখা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলতেছে, হুজুর আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বিচারক। আপনার কাছে যখন আমার আব্বা হাত ধরে নিয়ে আসলো, আমি কোনো ওজোর করি নাই। আমি জানি আপনার কাছে গেলে আমি সঠিক বিচার পাবো, এই জন্য আমি আসছি। আল্লাহু আকবার বলেন না? কি যুবক তুমি এ বলো? হুজুর আমার বিচার করা লাগলে আমার আব্বার বিচারটা আগে করা লাগবে। আল্লাহু আকবার বলেন না? আমার বিচারের আগে আপনি মৃত্যুদণ্ড দিবেন, আমি মাথা পেতে মেনে নিলাম। একটা কথা বলবো না, যে বিচার করবেন সেই বিচার আমি মেনে নিলাম। তবে আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ একজন বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। যদি করতে হয়, আগে আমার বাবার বিচারটা আগে করে। ওমর ফারুক ছেলের পরে আরো রাখছে, তুমি কি চেনো কাকে? কারণ জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম মা, আর একটা দরজার নাম বাবা। জান্নাতি মা বাবা যে কি নিয়ামত, এই ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে, দরকার নাই। কারণ ওদিকে যাব, আমার বাবারা দেখেন না, হযরতে আদম আলাইহিস সালাম জাত আদি পিতা, কে তার নাম কি? আদম নবী, আদম আলাইহিস সালাম। উনি দোয়া করে নিজের জন্য, কি করে? আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। দেখছেন নি? আদম নবী বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আদম নবী নিজের জন্য কান্দে, বাবারে যেহেতু পল্লীলা অনেক কথা বলা লাগবে,
আলোচনা সবার সর্বজননীভাবে আলোচনা করা লাগবে, কারোর বিপক্ষে নয়, কারোর পক্ষেও নয়, সকলের পক্ষে আলোচনাটা যাবে, সেদিকে খেয়াল রাখা লাগবে। দাদু ভাইয়ের আদেলের কান্ডা লাগায় শুনবেন। এবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস। মজা মজা। আমার ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। নবীজি বললেন, তোমরা কবুল হজের সব পাইতে চাও কিনা? ছোট কথা বলে যাই, দেখবেন কত ওয়াজ হয়ে যাবে, খালি খেয়াল করলে অনেক ওয়াজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বাবার মুখে লাথি মারবে ছেলে, মার বুকে লাথি মারবে ছেলে, মাগো তুমি তো একদিন নামাজের জন্য আমাকে মারো নাই। সন্তান যখন 10 বছর বয়স হবে, নামাজ না পড়লে তেজ্য করে ওর পাতে ভাত দেবেন না, ওর পাতে ভাত দিবেন না, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ছেলেকে বলো নামাজ না পড়লে খাবার দেব না, নামাজ পড়ে আসো, খানা খাও, তোমার খানা বেড়ে দিবে। সন্তান যখন 12 বছর হবে, যখন নামাজ পড়বে না তেজ্য করে, তোর দরকারে যাও, এটা আপনার কাছে আমানত রাখছে, কিসের মায়া? এত মায়া কিসের? ছেলে মেয়ে কার? এটা আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, খিয়ানত করার অধিকার আপনার নাই। ছেলে মেয়েকে আপনার এটা আমানত রাখছে আল্লাহ, এটা খিয়ানত করবেন। নামাজ পড়াচ্ছেন না খিয়ানত, রোজা রাখছেন না খিয়ানত। ছেলে সুদ করে যাচ্ছে বলে ছেলের কয় বাবা রোজা রাখিস না, আরে মুখ শুকাই গেছে, ঠান্ডা পানি দিয়া এ বাবা। এই জন্য আমি আপনাদের বলে যাই, ঠান্ডা পানি দোজু করলে ছেলে ঠান্ডা লাগবে, লাগাচ্ছে না, ওটা তো আপনার কাছে আমানত, ওটা আপনার কি? ওটা তো আল্লাহর মাল, আল্লাহ হেফাজত করবে, সবকিছু করবে। এত ভয় কিসের আপনার? ছেলে 14 বছর 12 বছর যখন বয়স হবে, যে ছেলে নামাজ পড়বে না তাকে বাড়ি থেকে ত্যায্য করে দিবেন। অনুরোধ হলো এটা, দরকার নাই ছেলে। যে ছেলে নামাজ, ওই ছেলে জীবনও বাবার দিকে উল্টে মুখে তাকাবে না। বাবা একটা অনুরোধ কর, বাবা নামাজটা পড়ে আসো, খানা খাও, বাবা তুমি নামাজটা পড়ো, সূরা পড়ো। এই যখন ছোট থেকে আপনি শিক্ষা দিবেন, কাঁচা কাদা যখন ছেনে বানাবেন যা হবে, যখন শক্ত হয়ে যাবে এটাতে কিছু হবে না। এই জন্য ছেলেরা যখন ছোট থাকে তখন আপনি তাকে বুঝাইলে ওই পথে আসবে, যখন বড় হয়ে যাবেন বলতে যাবেন তখন ফিরে উল্টে লাঠি ধরবে। এই জন্য আমাদেরকে প্রথম থেকেই শিক্ষা নেওয়ার দরকার, জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই, এই জন্যে এই ওয়াজটায় আমি 1-2 ঘন্টা আলোচনা করতে পারতাম, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আমাদের ছেলে মেয়ে যেটা হোক, এরপরে যখন উপযুক্ত হয়ে যাবে সন্তানকে বিবাহ দিবেন। অনেক বাপ মা মনে রাখে খাবার অবস্থা, খাবার নাই, ছেলে মেয়ে বিয়ে দিলে খাওয়াবে কি? রিজিকের মালিক কে? বিয়ে করলে দেখবেন রিজিকের মধ্যে বরকত দেবে। আর এই ছেলে মেয়ে যত পাপ করবে অব্যক্তকালে, এই ভাগটা আপনার অর্ধেক নেওয়া লাগবে। আজকে পরের মেয়ের কাছে যখন জঙ্গলের মধ্যে পাহাড়ে নিয়ে যে হাওয়া খাবে, এর পাপের অর্ধেক আপনার আসবে। ওরে যখন উপযুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিবেন, দিয়ে বিবাহ হবে। ছেলে মেয়ে হোক, উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিবাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না? পারলে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার হক যেটা। পারলে ব্যবসার ব্যবস্থা, আপনার সম্পদ আছে, বেঁচে সন্তানকে খাবার দূরে ডাল ভাতের ব্যবস্থা করার মতো ব্যবস্থা করে দিবেন। চাকরি বাকরি দরকার নাই, যদি ব্যবসা পান ব্যবসায় লাগাই দিবেন। বাবা তুমি আমার এই কাজ কাম দেখাশোনা করো, এটা বিবাহ দিয়ে দিবেন। এই ছেলে যখন বিবাহযুক্ত হয়ে যায়, আমরা যখন যৌবন বয়স, তখন পাপ আমাদের ধরে ফেলে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? আমি মিথ্যা বললে জিব্বা কেটে দিবেন। ঢাকাতে মাসুম দান একটা বৃদ্ধ আশ্রম করছে, উত্তরায় মাসুম দা হাউস বিল্ডিং এর মালিক যিনি, একটা মাহফিলে 1 লক্ষ করে টাকা দেয় আমার। এটা আমার ফকর না, আমার এত ভালোবাসে, উনি আসলে 1 লক্ষ টাকা পকেটের ভিতরে দিয়ে দেয়, এত ভালোবাসে। কোটি কোটি টাকার মালিক তো, ওনার ফ্যামিলি আমার অত্যন্ত ভালোবাসে। আমার কয় রুল আমিন ভাই আপনার কিছু করা লাগবে, খালি দোয়া করে দেবেন আমার আব্বা আমার জন্য। গরু জব করে 10-20 লাখ টাকার গরু জব করে মানুষে খাওয়ায়। এখন উনি বৃদ্ধাশ্রম, আমার আমি একটা বৃদ্ধাশ্রম করবো। আমি করেন, বিশাল ওনার মানে 30টা মসজিদই করছে, অনেক দান দিয়ান করে। তাই মাসুম দেওয়ান সাহেবের অনেক, আমি একাধিকবার গেছি উত্তরা মাসুম দেওয়ান, ঢাকা উত্তরা গেছেন কেউ? উত্তরা মাসুম দা হাউস বিল্ডিং নাম শুনছেন? হাউস বিল্ডিং, ওই হাউস বিল্ডিং এর মালিক হলো আমাদের মাসুম ভাই। তো উনি একটা বৃদ্ধাশ্রম করছে, আমি গেছি ওখানে, আমার নিয়ে গেল। যায় দেখি 40 জন মতো বৃদ্ধ, সবাই বড় বড় চাকরি করছে এখন ওই জায়গায়। আমি জিজ্ঞাই ভাই আপনার কয়জনকে জিজ্ঞেছি, আমার ছেলে অফিসার, লন্ডনে বাড়ি, ছেলে মেয়ে লন্ডনে থাকে, ছেলে অমুক জায়গা থাকে, ছেলে অমুক অফিসার। আল্লাহর কসম, একটা লোক, আমি যে কোনো লোকের জিজ্ঞেসি, একটা লোক আমি ভ্যান চালকের বাবারে দেখি নাই, রিক্সা চালকের বাবারে দেখি নাই, একটা আলেমের বাবারে দেখি নাই। দেখছি শুধু বড় বড় কোটিপতির ছেলেগুলো, কোটিপতি ছেলে, বড় বড় অফিসারের বাবাগুলো বৃদ্ধাশ্রমে বসে বসে ওই কাজ করতেছে, বই পড়তেছে, ওই বাংলা বই পড়তেছে, ইংরেজি বই পড়তেছে, বসে ইংলিশে কথা বলতেছে। আমি কই ঘটনা রাখি,
আমি বলছি ভাই ইরাকি বৃদ্ধাশ্রম এদের আজকে এমন অপদার্থ সন্তান জন্ম দিছে, এমন অপদার্থ সন্তান কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে ওদের কপালে জুটছে বৃদ্ধাশ্রম। জোরে বলেন ঠিক কিনা? ওরা পারবে না, আমরা পারবো না। বলি যে 8 টুকরা সন্তান বাবা মা, ওই বাবা মাকে নিজে না খেয়ে থাকলেও বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। এই জন্য দেখেছি আবার মাদ্রাসায় যান খালি এতিম, মাদ্রাসায় যান খালি গরিবের ছেলে মেয়ে, গরিবের ছেলে মেয়ে মাদ্রাসার লাইন দেখাবে। এই যতগুলো খোঁজেন বড় লোকের ওই কোটিপতিরা দেবে না পড়তে, ওরা চিন্তা করে জান্নাত কিনে নিব একবারে। ওরা আমার পরে আবার রাগ করবে, ওরা ইন্টার গার্ডেন, ওরা হলো এখন আলফালা ইন্টার গার্ডেন। কথা বলছেননি? কথা কন দাদু ভাই, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। বড় আলেম না, ওরা এলেম শিখুক, ওরা ওয়াজ করে খাবে না। সবাই যদি বক্তা হয় শ্রোতা হবে কিনা, সবাই যদি ড্রাইভার হবে প্যাসেঞ্জার হবে কিনা, সবাই যদি ডাক্তার হবে রোগী হবে কিনা। আমি বলবো না সবাই মাওলানা হোক, সবাই বক্তা হোক, ওরা আলেম হোক, যাতে করে আমার জানাজা পড়তে পারে, ওরা যাতে আমার ইমামতি করতে পারে, জানাজার ইমামতি করতে পারে, ওরা সাইডা কালেমা পড়তে পারবে, নামাজটা পড়তে পারবে, ইসলামের বিধান মানতে পারবে। এই জন্য ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষা দিয়া আমাদের জন্য উত্তম পন্থা, আমাদের জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এদের মুখের দিক তাকাইলে মায়া লাগে, মায়া লাগে। আজকে ও ভাই, কত মানুষ মরার সময় কালেমা পড়তে পারি না। আমি বক্তা, সবাই তোর বক্তা না, বক্তা হতে হবে না। কোরআন পড়েন, নামাজ পড়তে হবে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে সে হারাম খাবে না। যে ব্যক্তি কোরআনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, সে জীবনও সুদ ঘুষ খাবে না। যে এটা হারাম, এটা খাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে আপনাদের নাতিপুতি যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, আমি আল্লাহর রাস্তে পায়ে ধরে বলবো, আপনারা কিছু না হলেও কোরআনটা শিক্ষা দেন, কোরআনটা শিক্ষা দেন। কিছু না হলেও ওই কোরআনটা শিক্ষা দেন। 40টা হাদিস শিখান, 40টা হাদিস শিখান। ওই আপনার দেখবেন অনেকেই, সেদিকে একজনের জিজ্ঞেসি মাহফিলের ভিতর খুব লাফালাফি করতেছে। আপনাদের এই মুন্সিগঞ্জে ওয়াজ করতে আইছি, এখন এক মুরব্বী মানে খুব রাগ হচ্ছে শরীরের ভিতর, মানে নেতা জ্যোতি। ভাইজান 4টা কালেমা বলেন দি। কেউ আমার আগেই মুখস্থ 6টা কালেমা বলেন দি। কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি ডাক গেল, 4জন ফেরেশতার নাম কোন দি পারে না, 4জন খলিফার নাম, আমাদের নবীর নাম কি? কেন আমাদের নবী মুহাম্মদ চেনেন না আপনি? হাই কি রে, আমি কি ভুল করছি হুজুর? আমি না ভুল করিনি, বসেন। নামাজ কয়েক হুজুর, নামাজ তো মেলায় আছে, আমি তো মাঝে মাঝে এক ওয়াক্ত পড়ি। কি ওয়াক্ত? খালি জুম্মার নামাজ পড়ি। নামাজ মেলা আছে কিন্তু কয়েক। এইগুলো যদি জানতে হয় আমাদের ইসলামের বিধানের মধ্যে আসতে হবে। দাদু ভাই, আপনাদের পায়ে ধরি, ছেলে লেখাপড়া শিখে চাকরি করুক, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, র্যাব অফিসার হোক, আমি বারণ করি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআনের জ্ঞানটা আমাদের দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যখন পড়ে কোরআনের পাখি হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরুল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি মজা লাগে কোরআন। ধরেন একটু আমি অল্প একটু পড়লাম, এরকম ছেলেরা যখন পড়ে কত গান আসলো দুনিয়ার মধ্যে, ফাটিয়ে যায়, ফুটে যায়, কোনো গান ভালো লাগে না। সূরা ফাতিহা আইছে, যত মজা লাগে, যত পড়েন ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, মজা লাগে না? 1 নাম্বার অপরাধ আমার আব্বার, আমার একটা ভালো মা দেই নাই। প্রেম করছো খালি চামড়া দেখে, ওই খালি হোটেলে নিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে ঘুরতেছো, কোরআন পড়তে পারে না, খালি ধলা চামড়া হলেই অবস্থা খারাপ। চিন্তা করো এগুলো। আগের যুগে আমরা দেখেছি আমাদের মুরব্বীদের, আগে দেখছে বংশ, মেয়ে কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা কালো হোক, আগে বংশ পরিচয় দেখে তারপরে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে। এখন মুসি আর মেতর আর কিছু নাই, এখন খালি ধলা চামড়া হলেই হলো। যেটা বলেন ঠিক কিনা? আজকে সমাজ জাতি নষ্ট হচ্ছে এইগুলো না মানার কারণে। আগের মুরব্বীদের কথা মানবা। মুরব্বীরা কখনো কারোর অমঙ্গল চায় না। কোনো বাবা চায় না তার একটা বিটার বউ হোক একটা দাউস, তার বিটার বউ হোক একটা নাস্তিক, তার বিটার বউ হোক একটা বেনামাজি। সব বাবাই চায় একটা আদর্শবান মেয়ে ঘরে আনতে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা চাই একটা নাস্তিক কান্তি, যে যত দেখা যায় আপনার যে যত খারাপ পর্যায়ে চলতে পারে, এইগুলো আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? দাদু আপনাদের হাতে ধরে বলে যায়,
বিয়েটা করবেন। দাউসকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। দাউস মহিলারা, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়ে বাইসাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, যে সমস্ত মেয়ে আপনার পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় বাজার ঘাট করে, এদেরকে বিয়ে করা আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী হারাম, হারাম, হারাম। জোরে বল আল্লাহু আকবার। ভালো করে চিনে নিয়েন। কয় হুজুর ওইগুলোই তো ভালো লাগে। যখন রাস্তা দিয়ে মাথার চুলগুলো ফেলে পাতলা কাপড় পরে যখন উন্না ছেড়ে দিয়ে যখন চলে, ছেলেরা পিছন থেকে বলে হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা ওই বুকা ইন্না দারা সুকা। বুঝিস বাবা, বুঝিস? হাউ লাভলি গার্লস, পিছন মো তাকাও, কয় ইন্না সাকা সাকা। আহা, কথা বলে দেখি। আরবিতে কয় আনা ওই বোকা, ঠিক কিনা? একটা গল্প আমার মনে পড়ে গেল, কমনি। আমি ফাও কথা বলে ওয়াজ করতে ভাল লাগে না, তবুও কিছু কইতে হয় সমাজ বাঁচানোর জন্য। বাবা, এক অশিক্ষিত বাপ আর অশিক্ষিত বাপের হয়েছে এক মেয়ে, সুন্দরী মেয়ে, প্রেম করছে এক বজ্জাত ছেলে লগে। এখন ছেলে আইয়া, বাপ তো অশিক্ষিত, মানে মাঠ থেকে আইছে। এখন আয়া কয়, কিরে বাতিজা তুমি কেন আইছো? কয় চাচা ওই নার্গিসের কাছে নোট নিতে আইছি। কি নিতে আইছি? নোট। আমাদের ছেলের এখন নোট নেই, স্কুলে তো যায় না, খালি আসলে তো নোট নিয়ে না, ওতে কি নোট নেই আমরা বুঝি। কথা কর না কেন? আমরা বুঝি, আপনারা তো মুরব্বী মানুষ বোঝেন না, আমরা বুঝি। নোট কারে কয়, কথা বুঝেননি। এখন আয়া বলতেছে, কইছে নার্গিস রে, বারবার ঘুরতেছে, কইছে নার্গিস আই ওয়ান কিস। কি বলছে? আই ওয়ান কিস। এখন নার্গিসের বাবা বলতে, বাজান কিসমিস খাবি, দাঁড়া 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 দাঁড়া। নার্গিসের বাপ তো বুঝবি অশিক্ষিত মানুষ, নার্গিসের দৌড়ে গেছে বাপে, কয় এই নার্গিসের মা, কয় কি হয়েছে? কয় ছেলেটা আইছে নোট নিতে, ছেলেটার মনে কিসমিস মনে আসতে পড়ানে, কিসমিস আছে নাই? কয় তুমি কি পাগল আছো? আমরা গরিব মানুষ, ওই কুরবানি দিয়ে কিনছিলা, সেটা তো শেষ হয়ে গেছে। কয় বাজান রে কিসমিস তো নাই। কয় চাচা ওটা ডিসমিস হয়ে গেছে। চাচা যেই সরছে 2, 3, 5 কত কিনতে চলছে আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? বাবারে ফাঁকি দিতেছস নিজের মেয়েরে, নিজের বাবারে ফাঁকি দিতে। এইরকম আমরাও ফাঁকে পারবো, আমরাও বাবা হব। জোরে বলেন ঠিক কিনা? আমিও একটা মেয়ের বাপ। আমি যদি আজকে আপনার বাড়ি ওয়াজ করতে এসে আপনার মেয়েটা দেখে যদি আন্নাদরে তাকায়, আপনার বিবির দিকে আন্নাদরে তাকায়, আমার ওদিকে একটা আঙ্গুল দিতেছি, 4টা আঙ্গুল আমার দিকে রয়েছে, আমার মেয়েও নষ্ট হবে, আমার বিবিও নষ্ট হবে। এই চিন্তা আমাদের থাকার দরকার। আজকে আপনার মেয়েটা যদি আমি মেয়ে ভাবতে পারি, আপনার বিবি যদি আপনি সম্মানের সঙ্গে আমার চিন্তা করি, আমার ভাইয়ের ওয়াইফ ওদিক তাকানো যাবে না। এই বিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি, শান্তি আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা?